ফেসবুক পেমেন্ট মেথড ইস্যু, এই নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি। চলুন এই ভিডিওতে ফেসবুক পেমেন্ট মেথড নিয়ে কিছু কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিংকার থেকে আমি সাইফুর রহমান বলছি। তো ফেসবুক পেমেন্ট মেথড নিয়ে অনেকে বিভিন্ন সমস্যায় পড়েন। যেমন ফেসবুকে যদি আমি কার্ড অ্যাড করতে যাই তাহলে সেটা অ্যাড হচ্ছে না। অনেক সময় আমার যে পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথডটা ফেসবুক ডিসেবল করে দিচ্ছে। তারপর অনেক সময় ডিসেবল করে দেওয়ার পর আমাকে রিফান্ড করে দিচ্ছে, কিন্তু সেই রিফান্ড ফেসবুকে লেখা আসতেছে কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে না। তো এই ধরনের নানান ইস্যু আসলে আমরা ফেস করি। চলেন এই ভিডিওতে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু আমার কোর্সে এই বিষয়গুলো বিস্তারিত বলি, এবং আপনি লোকাল কার্ড যেগুলো আছে সেগুলো ইউজ না করে, সেগুলোকে বাইপাস করে কিভাবে আপনি হচ্ছে যে অন্য মাধ্যমে, সিকিউরড মাধ্যমে আপনি 130 টাকা বা তার আশেপাশে, মানে নর্মাল যে রেট আছে সেই রেটে আপনি ডলার কিনবেন এবং ইউজ করবেন, সেটা আমি আমার কোর্সে দেখাই। যদি আপনি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স করতে চান এবং হচ্ছে যে শিখতে চান, বিশেষ করে পেমেন্ট মেথড সংক্রান্ত ইস্যুগুলোকে সলভ করতে চান, তাহলে আপনি চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। কোর্সে জয়েন করার জন্য আপনি নিচে ডেসক্রিপশনে লিংক পাবেন, অথবা আপনি সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো প্রথম বিষয় আসি, সেটা হচ্ছে যে অনেক সময় কার্ড ডিক্লাইন করে। ঠিক আছে, ধরেন আমি উদাহরণ দিই, আপনি ইবিএল ব্যাংকের কার্ড কিনলেন, ঠিক আছে, তারপরে সেখানে এন্ডোর্স করলেন, সবকিছু ঠিক আছে। তারপর যখন ফেসবুকে আসলেন, কার্ডটাকে অ্যাড করার চেষ্টা করতেছেন, তখন সেই কার্ডটা ফেসবুক নিচ্ছে না, ফেসবুক কার্ডটাকে ডিক্লাইন করতেছে। তো এক্ষেত্রে কি করবেন? তো এখানে সমস্যাটা কোন জায়গায় সেটা একটু আগে বোঝার চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে পেমেন্ট মেথডটা, সেটা ফেসবুকে অ্যাড করার ক্ষেত্রে ওই কোম্পানি বা ওই ব্যাংক কর্তৃপক্ষ কি করে, অফ করে রাখে, অথবা আপনার এই কার্ডটাকে অফ করে রাখে, তাদের পেমেন্ট গেটওয়ে থেকে টোটালি ফেসবুকটাকে অফ করে রাখে। এই ধরনের বিষয় থাকতে পারে। অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট যে ট্রানজাকশন হবে, এই ট্রানজাকশনটাকে তারা অফ করে রাখে। এটা কিন্তু অফ করে রাখা যায়, স্পেসিফিক কোনো সাইটের জন্য এটা করা যায়, বা টোটালি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে অফ করে রাখা যায় আপনার কার্ড থেকে। তো যদি আপনার পেমেন্ট মেথডটা ফেসবুক না নেয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করবেন, হেল্পলাইনে কথা বলে নেবেন যে আমি আসলে ফেসবুকে অ্যাড করার চেষ্টা করতেছি, বাট ফেসবুক ডিক্লাইন করতেছে, বলতেছে ব্যাংকে যোগাযোগ করার জন্য। আপনি দেখেন যে আমার কার্ডটা ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে কি কি সমস্যা আছে, সেগুলো ঠিক করে দেন। তখন যদি আপনার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অফ করা থাকে, তারা অন করে দিবে। ফেসবুকের সাথে কোনো সমস্যা হলে সেটা তারা বলে দিবে আপনাকে। ঠিক আছে, এভাবে আপনি এটা সলভ করে ফেলতে পারবেন। আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার কার্ডে অবশ্যই কিছু ডলার রাখবেন, কারণ প্রথমবার আপনার এটা আসলে ভেরিফাইড বা অথেন্টিক কোনো কার্ড কিনা সেটা চেক করার জন্য ফেসবুক যেটা করে $1 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। ঠিক আছে, তো আপনি যদি একদম খালি বক্স নিয়ে সেটাকে ফেসবুকের সাথে অ্যাড করার চেষ্টা করেন, সেটা আসলে হবে না। আপনার ব্যালেন্সে মিনিমাম $1 হলেও রাখবেন, যাতে ফেসবুক সেটা কেটে নিতে পারে, আপনাকে ভেরিফাই করতে পারে। সেটা আবার আপনাকে রিফান্ডও দিয়ে দিবে, বাট প্রথমে সে কেটে নিবে, কেটে নিয়ে ভেরিফাই করবে। তারপরে আসেন ফেসবুক পেমেন্ট মেথড ডিসেবল হয়ে যায়। ধরেন আপনি লোকাল কোন একটা ব্যাংকের কার্ড ইউজ করলেন, অনেকদিন ধরে ইউজ করতেছেন, সেটা ডিসেবল হয়ে গেছে, হঠাৎ করে আপনার পেমেন্ট মেথড ডিসেবল লেখা আসছে। এখন আপনি আপনার জায়গা থেকে কোনো রুলস আসলে ভায়োলেট করেন নাই, কোনো ইস্যু ক্রিয়েট করেন নাই, তারপরেও এরকমটা হয়ে গেছে, আপনার পেমেন্ট মেথড ডিসেবল হয়ে গেছে, তখন কি করবেন? তো এখন এটা নরমালি হয় কেন, এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। ফেসবুক থ্রেশহোল্ড, তারপরে অটোমেটিক পেমেন্ট, ঠিক আছে, অ্যাড ফান্ড, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আপনাকে বোঝা লাগবে। কারণ অনলাইনে কিন্তু হ্যাকার, বিভিন্ন স্ক্যামারে ভরা। এখন স্ক্যামাররা যেটা করে, বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর বিভিন্ন সিরিজ বের করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে তারা এগুলোকে জেনারেট করে, বিভিন্ন ওয়েতে বের করার চেষ্টা করে এই কার্ডগুলোকে তারা বিভিন্ন স্ক্যামিং সাইটে বিক্রি করে টাকার বিনিময়ে। এই ধরনের অনেক অনেক সাইট আছে যেখানে বিভিন্ন কার্ড পাওয়া যায়। ঠিক আছে, এইটা আবার অনেক স্ক্যামাররা বা অনেক নর্মাল ইউজাররা কি করে, কিনে এনে ওই কার্ডগুলোকে ফেসবুকে অ্যাড করার পরে ওইগুলো থেকে তারা কি করে, ডলার নিয়ে নেয়। ঠিক আছে, এই ধরনের একটা স্ক্যামিং মেথড অনেক আগে থেকে চালু আছে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারাও বিষয়টা নিয়ে সতর্ক হন। তো যখন এই ধরনের ইস্যু ক্রিয়েট হয় যে ফেসবুক দেখতেছে যে আপনার এই কার্ড অন্য কোথাও ইউজ হয়েছে বা ইউজ হওয়ার চেষ্টা হইতেছে, বা কোনো হ্যাকিং সাইট বা কোনোভাবে কোনো একটা ফ্রড কেস এখানে আসতেছে বা আসছে, ঠিক আছে, আপনি নিজে করেন না, আপনি নিজে ভালো মানুষ, বাট আপনার এটা নিয়ে অন্য কেউ খেলার চেষ্টা করতেছে, তখন আসলে ফেসবুক ওই পেমেন্ট মেথডটাকে ডিসেবল করে দেয়, যাতে করে এই ধরনের কোনো ইস্যু তৈরি না হয়। এটা অনেক ক্ষেত্রে আপনার ভালোর জন্যই হয়। আপনি দেখেন যে ভাই আমি তো কোনো অপরাধ করি নাই, তারপর আমার পেমেন্ট মেথড কেন ডিসেবল হবো, আমি বুঝতে পারি না। আপনি নিজে করেন নাই, বাট আপনাকে নিয়ে
বা আপনার এই কার্ড নিয়ে কোনো না কোনো জায়গায় স্ক্যামিং হওয়ার বা করার চেষ্টা করতেছে, ফেসবুক কোনো না কোনোভাবে সেটা ধরে ফেলছে। ধরেন কোনো স্ক্যামার সেই কার্ডটা কিনে কোনো জায়গায় বিক্রি করে দিচ্ছে, অন্যরা কিনে আপনার এখানে কি করতেছে, এটা থেকে ডলার নেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রাই করতেছে। ঠিক আছে, বিভিন্ন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করে সেটা থেকে ডলার নেওয়ার চেষ্টা করতেছে। তো এই যে চেষ্টা করতেছে বা অ্যাড করছে, এটা কিন্তু ফেসবুক যখন ধরে ফেলছে ইললিগাল অ্যাক্টিভিটিতে, তখন ফেসবুক আপনার ওই পেমেন্ট মেথডটাকে ডিসেবল করে দিচ্ছে। ঠিক আছে, এই ডিসেবলের কারণে অন্য অ্যাকাউন্ট থেকে ডিসেবল হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকেও ডিসেবল হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক যেটা করে সেটা হচ্ছে নামগুলাকে মিলায় স্ক্যামিংটাকে বন্ধ করার জন্য। ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আপনার ওই কার্ডে আব্দুর রহমান আছে। এখন কোন একটা হ্যাকার সে তো সবসময় আপনার নামটাকে স্পেসিফিক ধরবে না বা বুঝতে পারবে না, সে অন্য কোনো নাম দিয়ে ওখানে অ্যাড করছে, কোনোভাবে ফেসবুক বুঝতে পারছে। ঠিক আছে, ফাইনালি সে আপনার কার্ডটাকে ডিসেবল করে দিয়েছে। এটা হচ্ছে মূল বিষয়, আপনি সেটা সম্পর্কে কিছুই জানেন না। তো যদি আপনার এই ধরনের ডিসেবল ইস্যু আসে বা হয়ে যায়, তাহলে আপনি যেটা করবেন ওই কার্ডটাকে পার্মানেন্টলি বাদ দিবেন। আপনি ধরে নেবেন যে এটা নিয়ে কোনো না কোনো জায়গায় স্ক্যামিং হয়েছে, হওয়ার চেষ্টা হইতেছে, এই কারণে ফেসবুক হচ্ছে যে এই ধরনের ইস্যু ক্রিয়েট করতেছে। এই জিনিসটা আমার সাথে একবার হয়েছে, এবং যখন হয়েছে প্রতি 3-4 ঘন্টা পর পর আমার কার্ড থেকে কি ব্যালেন্স নিয়ে যাচ্ছে। কয়েকবার নেওয়ার পরে আমি হেল্পলাইনে কথা বলে আমার কার্ডটাকে আমি অফ করে দিছি, কার্ড আমি নতুন করে রিপ্লেস করে নিছি। আমার সাথে এটা একবার হয়েছে। তো যদি আপনার এই ধরনের ডিসেবল ইস্যু থাকে, আপনি যেটা করবেন, আপনি চেষ্টা করেন যে এই কার্ডটাকে চেঞ্জ করে ফেলার জন্য, নতুন করে কার্ড নেওয়ার জন্য। তারপরে আসেন যে অনেক ক্ষেত্রে ডিসেবল হওয়ার পরে বা অনেক কারণে কি করে ফেসবুক রিফান্ড করে দেয়, কোনো কারণে সে রিফান্ড করে দিল। এখন ফেসবুকের পেমেন্ট মেথডে আছে যে রিফান্ড হয়ে গেছে, বাট আপনি দেখতেছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকাটা জমা হয় নাই, ওটা নিয়ে কনফিউশন তৈরি হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা রিফান্ড হলো, এটার জন্য আপনি সময় দিবেন। নর্মালি যে কোনো সাইটে বা যে কোনো জায়গায় একটা স্ট্যান্ডার্ড পলিসি হচ্ছে যে রিফান্ডটা ইস্যু হওয়ার পরে 7 দিনের মাঝে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা জমা হবে। সেটা কিন্তু ইনস্ট্যান্ট জমা হয় না, এটা একটা নর্মাল পলিসি। যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনি ইউজ করেন না কেন, এটা একটা নর্মাল পলিসি। তাই কারণে ফেসবুকের রিফান্ড লেখা দেখলেও আপনি ইনস্ট্যান্ট উদ্বিগ্ন হবেন না, আপনি কয়েকদিন একটু অপেক্ষা করেন, দেখেন জমা হয় কিনা। তারপর যদি জমা না হয় তাহলে আপনি ফেসবুকের সাথে সরাসরি চ্যাট করেন, হেল্প নেন। হেল্পলাইনে রিচ করলে ইনশাল্লাহ তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে বা সমাধান দিয়ে দিবে যে কেন রিফান্ড হয় নাই বা কবে কি হবে, সেটা নিয়ে আপনি আপডেট পাবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি এই ধরনের অ্যাডভান্স বিষয় আপনি শিখতে চান, তাহলে আপনি চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স করাই। আরো বিস্তারিত জানতে আপনি কোথাও আছে, লিঙ্ক আছে, সেই লিঙ্কে ভিজিট করে আপনি বিস্তারিত জানিয়ে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।